আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশ নৌবাহিনী থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 1 জুন 2026। বাংলাদেশ নৌবাহিনীতে 13তম হতে 20তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 1 নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর 2 নম্বর হচ্ছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদসংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যায় 2য় শ্রেণী বা সমমান জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর 3 নম্বর পদ হচ্ছে উচ্চমান সহকারী, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি। 4 নম্বর হচ্ছে স্টোর হাউসম্যান, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 5 নম্বর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 7টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য 2য় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা: কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর ও ষাটলিপির ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ, বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ। ষাটলিপির ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ, বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ। এরপর 6 নম্বর পদ হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে রসায়নবিদ্যা সহ স্নাতক বা সমমান ডিগ্রি। 7 নম্বর সহকারী এক্সামিনার, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা বা গণিত বিষয় সহ বিজ্ঞান বিভাগে 2য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি। এরপর 8 নম্বর হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানে ডিপ্লোমা। এরপর 9 নম্বর হচ্ছে নার্স, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে অনূন্য 3 বছরের নার্সিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। এরপর 10 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদের সংখ্যা 33টি। শিক্ষাগত যোগ্যতা:
কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ, বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ। এরপর 11 নম্বর পদ হচ্ছে স্টোরম্যান, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 27টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 12 নম্বর জুনিয়র টাইম কিপার, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 13 নম্বর পদ হচ্ছে টেলিফোন অপারেটর, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বর প্রুফ রিডার, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বর হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, গ্রেড 17, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 16 নম্বর হচ্ছে ট্রেসার, গ্রেড 17, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা, পদসংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স উত্তীর্ণ। 17 নম্বর আয়া, গ্রেড 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 18 নম্বর হচ্ছে এমটি ক্লিনার, গ্রেড 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা, পদসংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 19 নম্বর ফায়ারম্যান, গ্রেড 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570, পদসংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে, ওজন 110 পাউন্ড, বুকের মাপ 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি হতে হবে। এরপর 20 নম্বর হচ্ছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, পদসংখ্যা 25টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 21 নম্বর লস্কর, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 22 নম্বর বাবুর্চি, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা,
পদসংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 23 নম্বর হচ্ছে ওয়ার্ড বয়, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 24 নম্বর ফিল্ড হেলথ ওয়ার্কার, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 25 নম্বর হচ্ছে গার্ডেনার, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদসংখ্যা 11টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 26 নম্বর অদক্ষ শ্রমিক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদসংখ্যা 38টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 27 নম্বর হচ্ছে খাক রব, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 28 নম্বর নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 29 নম্বর কবলার, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 30 নম্বর হচ্ছে ওয়াশারম্যান, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সর্বমোট পদসংখ্যা হচ্ছে 214টি। এখন এখানে বেশ কিছু নিয়মাবলী দেওয়া আছে। প্রথমে বলা আছে প্রার্থীদের বয়স 30 জুন 2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এরপর আরো বেশ কিছু নিয়ম দেওয়া আছে, এগুলো তোমরা নিজেরাই পড়ে নিবে। এরপর 9 নম্বরে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে পারবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 7 জুন 2026 সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ 30 জুন 2026 বিকাল 5টা। এরপর আছে আবেদন ফি। এখানে ক্রমিক নং 1 হতে 14 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা প্রদান করতে হবে এবং ক্রমিক 15 হতে 30 নম্বর পদের জন্য পরীক্ষার ফি 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ মোট 56 টাকা প্রদান করতে হবে। এরপর শেষের দিকে আরো একটি তথ্য রয়েছে, দেখো নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদসমূহ প্রধানত চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে অবস্থিত সংস্থা বা ঘাঁটির জন্য। এ প্রেক্ষিতে বর্ণিত পদসমূহে চূড়ান্তভাবে নিয়োগকৃত প্রার্থীগণ চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে নিয়োজিত হবেন।
এই ছিল বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। তোমরা সকলেই এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো ভালোভাবে পড়বে, বুঝবে, তারপরেই এই পদগুলোতে আবেদন করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা খুব সহজেই এই নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড করতে পারবে। আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।